নমস্কার বন্ধুরা, চলে আসলাম বাংলার আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে। অবশেষে বাংলার বেশ কিছু জেলায় কিন্তু এবারে বৃষ্টির পরিমাণ আবার কিছুটা বেড়েছে, সঙ্গে টেম্পারেচারের কিন্তু অনেকটা পতন ঘটবে। 5 ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা একবারে কমবে বাংলার ওপরে, এবং তারই সঙ্গে নিম্নচাপের প্রভাব আমরা দেখতে পাচ্ছি সরাসরি বাংলার ওপরে আসতে চলেছে, যার ফলে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে কিন্তু এবারে ভালো পরিমাণে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হবে। তবে জামশেদপুর অর্থাৎ ঝাড়খণ্ডের দিকেও কিন্তু এই যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং ওড়িশার দিকেও কিন্তু এর যে পরিস্থিতি সেটা থাকবে। তার কারণ একটাই, আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু বঙ্গোপসাগরে উপকূল উড়িষ্যা এবং বাংলা উপকূলের সামনে থেকে একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হবে, যার কারণে এই বৃষ্টিটা এবং এরই সাথে পশ্চিমী ঝঞ্ঝাও কিন্তু আগমন ঘটতে চলেছে। আস্তে আস্তে করে দেখতে পাচ্ছেন সরাসরি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কিন্তু আসতে চলেছে, যার ফলেও কিন্তু উত্তরবঙ্গের কিছু জায়গায় কিন্তু এবারে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে, অর্থাৎ উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই কিন্তু এবারে বৃষ্টি হবে। আপনাদেরকে জানাবো যে পরবর্তী 10 দিন কোন কোন জেলায় কতটা পরিমাণ বৃষ্টি হবে। তো আপনারা ভিডিওটিকে বিনা স্কিপ করে বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। একই সঙ্গে দেখতে পাচ্ছেন আর বঙ্গোপসাগরের দক্ষিণ মধ্যভাগেও কিন্তু নতুন করে আরেকটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার কারণে আবারও কিন্তু বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা আমরা আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের ওপরে দেখতে পাচ্ছি। রানঘাট, পোর্ট ব্লেয়ার, তারপর হচ্ছে দিগলিপুর, এই দিকগুলোতে যারা আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আপনাদের এখানকার আবহাওয়ার আজকের পরিস্থিতি কেমন রয়েছে। তো ইতিমধ্যে যদি এই বৃষ্টিটা হয় তাহলে কিন্তু অবশ্যই চাষি ভাইদের অনেকটাই ক্ষতি হতে পারে, কারণ ইতিমধ্যেই যে সমস্ত আলু চাষিরা আছে তাদের কিন্তু চাষে অনেকটাই ক্ষতি হতে পারে এই নতুন এই ঘূর্ণাবর্তের ফলে। তবে এখনকার যদি আমরা আপডেট দেখি, এখনকার আমরা দেখতে পাচ্ছি দেখুন কি অন্ধ্র এবং চেন্নাই, নাল্লোর অর্থাৎ তামিলনাড়ু দিকটাতে এখন অবধি কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি ভারতের দক্ষিণ ভাগের রাজ্যগুলিতে রয়েছে এবং দক্ষিণ পূর্ব ভাগের বিভিন্ন জায়গায় রয়েছে, সঙ্গে বিশাখাপত্তনম, বিজয়ওয়াড়াতেও আমরা দেখতে পাচ্ছি। কিন্তু বাংলার দিকে বলতে গেলে পশ্চিমবঙ্গের দিকে এখন তেমন কোনো প্রভাব নেই, শুধু দার্জিলিং, দত্তি এদিকে কিছুটা বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি পশ্চিমী ঝঞ্ঝার ফলে। তবে আস্তে আস্তে করে কিন্তু বন্ধুরা এই যে প্রভাব সেটা কিন্তু বাড়বে, এবং আগামী বৃহস্পতিবার 5 তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি হায়দ্রাবাদ সাইডটাতে, হায়দ্রাবাদ, তারপরে হচ্ছে কাকিনাড়া, এই দিকগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। আর এদিকে বঙ্গোপসাগরের যে ঘূর্ণিঝড় ছিল, ঘূর্ণিঝড় ফেঞ্জার, সেটা কিন্তু আরব সাগরে নেমে নিম্নচাপে পরিণত হয়ে গেছে গিয়ে। তবে আস্তে আস্তে করে আমরা যদি আরেকটু এগাই, 5 তারিখের পর শুক্রবার 6 তারিখের কন্ডিশনটা দেখি, তাহলে কিন্তু 6 তারিখের মধ্যেও কিন্তু বাংলার ওপরে কোনো প্রভাব থাকবে না, শুধু উত্তরবঙ্গের দিকে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকবে। দেখুন উত্তরবঙ্গে কিন্তু শুক্রবার 6 তারিখে কিছু জায়গায় মাঝারি বা ঝিরিঝিরি কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, যেমন তুফানগঞ্জ, তামারহাট হয়ে কোচবিহার, বানেশ্বর, আলিপুরদুয়ার, সোনাপুর, ফালাকাটা এই দিকগুলোতে। একই সঙ্গে কার্শিয়ং, দার্জিলিং এবং দত্তি, কালিম্পং দিকটাতে। বাংলাদেশের দিকে কোনো বৃষ্টি চান্স নেই আপাতত কয়েকদিন। তারপরে 6 তারিখের আমরা যদি রাত্রের কন্ডিশনটা দেখি, রাত্রের দিকেও কিন্তু আমরা কোনো বৃষ্টি চান্স দেখতে পাচ্ছি না। এরপরে আমরা দেখব 7 তারিখ, তো শনিবারে গেলেও দেখুন উত্তরবঙ্গ দিকটাতে বৃষ্টি রয়েছে এবং অসম দিকে কিছু জায়গায় বৃষ্টি রয়েছে, এদিকে ভুটান দিকে বৃষ্টি রয়েছে। উত্তরবঙ্গে, পশ্চিমবঙ্গের বলতে গেলে কার্শিয়ং, দার্জিলিং, দত্তি, সোবেকে এদিকগুলোতে রয়েছে। শিলিগুড়ির দিকে কয়েকটি জায়গায় হালকা ঝিরিঝিরি হলেও হতে পারে, বাদবাকি জায়গা কিন্তু বন্ধুরা পরিষ্কার থাকবে। এবং দক্ষিণবঙ্গেও কিন্তু সেই সময় কোনো বৃষ্টি নেই 7 তারিখে। কিন্তু 7 তারিখের পর থেকে যখন এখানে ঘূর্ণাবর্ত তৈরি হবে, দেখুন এই জায়গাটুকুর মধ্যে, তো সেই সময় থেকে কিন্তু বৃষ্টির যে আগমন সেটা বাংলার ওপর ঘটবে। কবে থেকে? 8 তারিখ রাত্রেবেলার পর থেকে কিন্তু দেখুন এখানে একটা প্রভাব তৈরি হচ্ছে, এবং রাত্রেবেলা থেকেই আমরা 9 তারিখ সোমবারের মধ্যে দেখতে পাচ্ছি যে এর ফলে বৃষ্টি রয়েছে, এবং এদিক দিয়ে পশ্চিমী ঝঞ্ঝারও প্রবেশ ঘটছে ভারতের ওপরে, যার ফলে উত্তর ভারতের বেশ কিছু রাজ্য এবং হরিয়ানা হয়ে এদিকে দেখতে পাচ্ছি আমরা হরিদ্বার থেকে মানে উত্তরাখণ্ড দিকটাতে এখানে কিন্তু মোটামুটি বৃষ্টি রয়েছে। এদিকে জম্মু কাশ্মীর, লাদাখ দিকটাতেও কিন্তু আমরা মোটামুটি দেখতে পাচ্ছি পশ্চিমী ঝঞ্ঝা প্রভাবের ফলে গিলগিট সাইডটা দেখতে পাচ্ছেন এখানেও বৃষ্টির চান্স রয়েছে। তো এরপর এই যে প্রভাবটা সেটা কিন্তু পাটনা অর্থাৎ বিহার হয়ে এদিকে
উত্তরপ্রদেশ হয়ে ঝাড়খণ্ড হয়ে কিন্তু বাংলার দিকে প্রবেশ করছে এবং আস্তে আস্তে করে আমরা যখন এটাকে আরেকটু প্লে করলে দেখুন সবার প্রথম যে বৃষ্টিটা হবে সেটা কিন্তু আমরাপাড়া দিকটাতে হবে এবং গোদ্দা ঝাড়খণ্ড দিক থেকে আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম ভাগের জেলাগুলি যেমন জামশেদপুর, তারপর হচ্ছে জাগুদ্দা, বলরামপুর, পুরুলিয়া, বাঘমুন্ডি, তারপর হচ্ছে ঝালদিয়া, জয়পুর, মিউরি, চান্দাইল এই দিকগুলোতে বৃষ্টি হবে। তারপর আস্তে আস্তে করে কিন্তু 9 তারিখে গেলে আমরা দেখতে পাচ্ছি দেখুন উত্তরপ্রদেশ, বিহার সাইডটাতে তো বৃষ্টি হবে। একই সঙ্গে 9 তারিখে দুপুর 1টা বা তারপর আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ অনেক জায়গায় পৌঁছে যাবে গিয়ে, মানে যেখানে সকাল দিকে বৃষ্টি তেমন থাকবে না দক্ষিণবঙ্গের একটি জায়গায় 1-2টি জেলায় থাকবে, কিন্তু দুপুরবেলা নাগাদ কিন্তু প্রায় অধিকাংশ জেলাতে ছড়িয়ে যাবে এই বৃষ্টি, যার ফলে কাটোয়া, দেবগ্রাম, পাতুলি, মোড়াগাছা, বাঙ্গালকোট, নানুর, লাভপুর, বড়ুয়ান, বেলডাঙ্গা, হরিহরপুর, ডোমকল, করিমপুর, জলঙ্গি এই দিকটার কন্ডিশন যদি আপনাদেরকে একবার আমরা মেঘমালা মোডে দেখাই তাহলে কিন্তু আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। দেখুন এই যে জায়গাগুলোতে বৃষ্টি হবে সেই দিকগুলোতে দেখুন মেঘ কিন্তু প্রবেশ করবে এবং আংশিক মেঘলা আকাশ কিন্তু ওই দিনটা থাকবে, প্রায় আংশিক মেঘলা আকাশের দিয়ে বেশি কি এই জায়গাগুলোতে আংশিক মেঘলা আকাশ থাকবে, কিন্তু এই দিকগুলোতে কিন্তু ভালো মতনই মেঘলা আকাশ থাকবে, যে দিকগুলোতে পুরোপুরিভাবে বৃষ্টির চান্স রয়েছে। তো যার মধ্যে রয়েছে মুর্শিদাবাদ, দুর্গাপুর, বর্ধমান, তারপর হচ্ছে চাকুলিয়া, বাঁকুড়া, গোয়ালতর, চন্দ্রকোনা, খাতড়া এই দিকগুলোতে, একই সঙ্গে পুরুলিয়ার আশেপাশে শিউড়ি হয়ে, এছাড়া কলকাতার আশেপাশে কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। সেম কন্ডিশন বাংলাদেশেও থাকবে এবং মালদার দিকটা উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় থাকবে। তো এইটা হচ্ছে মেঘমালা মোডের কন্ডিশন, যেটা আপনাদেরকে আমরা সরাসরি তুলে ধরলাম। এবার আমরা আবারও ফিরে আসবো বজ্রবিদ্যুৎ মোডে এবং বজ্রবিদ্যুৎ মোড অনুযায়ী এবার বলে দিই কোন কোন জায়গাতে বৃষ্টি হবে। দেখুন এখানে উত্তরবঙ্গের ফারাক্কা, দুলিয়ান, আমরাপাড়া, সুজাপুর হয়ে ওপার বাংলায় গঙ্গারামপুর, গোমাস্তপুর এবং শিবগঞ্জ, নাচল, নিয়ামতপুর সাইডটাতে বৃষ্টি হবে। সঙ্গে এদিকে পশ্চিমবঙ্গের কাটোয়া, বেলডাঙ্গা, তারপর হচ্ছে দেবগ্রাম, পাতুলি, নানুর, নওড়া, হরিহরপুর, ডোমকল, করিমপুর, জলঙ্গি, এদিকে লাভপুর, বাঙ্গুড়া, পাবনা, সিরাজগঞ্জ হয়ে এদিকে দুর্গাপুর, শিউড়ি, সোনামুখী, পশ্চিম বর্ধমান, আরামবাগ, বিষ্ণুপুর, বাঁকুড়া, চন্দ্রকোনা, গোয়ালতর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর এবং জামশেদপুর, জাগুদা দিকটাতে একটু বৃষ্টি হবে। আর উত্তরবঙ্গের দিকে দেখতে গেলে দেখা যাচ্ছে কার্শিয়ং, রায়গঞ্জ, জলপাইগুড়ি, শিলিগুড়ি, নকশালবাড়ি, কালিম্পং দিকটাতে এবং সিকিম দিকটাতে বৃষ্টি হবে। এদিকে বিহারের দিকটাতে মোটামুটি ভালোই বৃষ্টি হবে। তারপরে আরেকটু এগিয়ে গেলে আমরা এই বৃষ্টিটাকে আসতে দেখতে পাচ্ছি বিকেলবেলা নাগাদ, বিকেল থেকে সন্ধ্যাবেলা নাগাদ খড়গপুর, তারপর হচ্ছে বালিচক, কোলাঘাট, পিংলা, মেদিনীপুর, বাগনান, তারপরে ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, চাকুলিয়া, বিনপুর দিকটাতে, সঙ্গে চন্দ্রকোনা, আরামবাগ, পাবা হয়ে এদিকে দেখুন কলকাতা এবং ব্যারাকপুর অর্থাৎ 2-24 পরগনা দিকটাতে একটু হালকা হালকা বৃষ্টি হতে পারে, এবং নদিয়া ডিস্ট্রিক্ট আর হুগলি ডিস্ট্রিক্ট তো সেম কন্ডিশন থাকতে পারে, যেমন দাসঘর, আরামবাগ, পাবা, খানাকুল, আমরাপাড়া, মাসাত, আমতা, তারপর হচ্ছে চন্দননগর, পানিহাটি, ব্যারাকপুর, তারপর হচ্ছে কাঁচরাপাড়া, হরিণঘাটা, মাগুরা এদিকগুলোতে ঝিরি কিন্তু বৃষ্টি হবে। একই সঙ্গে কৃষ্ণনগর হয়ে মুড়াগাছা, চাপড়া, দেবগ্রাম এবং নওড়া, করিমপুর সাইডেও হালকা হালকা বৃষ্টি রয়েছে। একই সঙ্গে ওপার বাংলায় মেহেরপুর, শৈলকুপা, পাবনা এবং নাগেরপুর সাইডটাতে হালকা হালকা কিন্তু বৃষ্টি রয়েছে। সঙ্গে এদিকে গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম দিকটাতে তো বৃষ্টি চলবে, অর্থাৎ পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরের কিছু জায়গায় হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারপরে বৃষ্টিটা লাস্ট কলকাতা অবধি আসবে, দেখতে পাচ্ছেন কলকাতা এবং উলবেড়িয়া অবধি হয়ে এটা কিন্তু এবার আস্তে আস্তে করে কেটে যাবে গিয়ে। তারপরে আর কোনো প্রভাব আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি না। আর দেখুন লাস্ট বৃষ্টিটা কিন্তু কলকাতা অবধি হয়ে কেটে যাবে গিয়ে। তারপরে আমরা 13 তারিখ অবধি দেখতে পাচ্ছি, 13 তারিখে 10 তারিখের পর থেকে একটু পরিষ্কারই হবে। এরপর আমরা যদি দেখি এটাকে তাপমাত্রা মোডে, তাহলে দেখুন টেম্পারেচার, যেটা আপনাদেরকে শুরুতেই বললাম অনেকটা কিন্তু টেম্পারেচার কমবে এক ধাক্কাতে। আপনাদেরকে যদি আমরা একবার দেখাই ভোরবেলার টেম্পারেচার 3টে নাগাদ, সেই সময় কিন্তু 12 ডিগ্রি টেম্পারেচার আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ 13 ডিগ্রি কালকে দেখেছিলাম, আজ আমরা দেখতে পাচ্ছি 12 এবং 9-10 তো রয়েছেই টেম্পারেচারে, অর্থাৎ ব্যাপক পরিমাণে কিন্তু টেম্পারেচার এক ধাক্কায় অনেকটাই কমে যাচ্ছে দুই বাংলার টেম্পারেচার। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং আগামীকালে যদি আমরা ভোরের টেম্পারেচারটা দেখাই তো সেই সময়ও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 17 ডিগ্রি অবধি টেম্পারেচার, কোথায় 17 আর কোথায় 12, মানে এক ধাক্কায় কিন্তু 5 ডিগ্রি টেম্পারেচার আমরা কমতে দেখতে পাচ্ছি, কোথায় 11 কোথায় 17। তো এই ছিল বন্ধুরা ভিডিওটি, যারা এত অবধি দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।